আজকের লেসনে আমরা দেখব গুগল লিড জেনারেশন, কিভাবে গুগল লিড জেনারেশনের কাজটি আপনারা করবেন। আপনারা সহজে কিভাবে গুগল থেকে লিড জেনারেশনের কাজ করবেন। আমরা সাধারণত বুঝি গুগলে সার্চ করার পর যে কোম্পানি বা যে পার্সনের ইনফরমেশনগুলো আসে সেগুলোই হচ্ছে গুগল থেকে লিড জেনারেশনের কাজ। তো চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটে আমরা যাওয়ার পর আমরা এই জায়গায় সার্চ দিলাম ডেন্টিস্ট। তো ডেন্টিস্ট সার্চ দেওয়ার পরে আমরা এই জায়গায় দেখতে পারতেছি যে বাংলাদেশের যে ডেন্টিস্ট বা ডেন্টাল কেয়ারগুলো আছে এইগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি। এবং যদি আমরা মোর প্লেসে ক্লিক করি, মোর প্লেসে ক্লিক করার পর আমরা এই জায়গায় ওয়েবসাইট, তারপর হচ্ছে যাবতীয় কোম্পানির ইনফরমেশন, কোম্পানির রিভিউ, তারপর হচ্ছে কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির অ্যাড্রেস, এইসব ইনফরমেশন কালেক্ট করাকে হচ্ছে আমরা গুগল লিড জেনারেশন বলি। তো গুগল থেকে আমরা পার্সনের ইনফরমেশন এবং কোম্পানির ইনফরমেশন সহজে বের করতে পারবো। তো গুগল থেকে লিড জেনারেশন করার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটি হচ্ছে গুগলের সার্চ আমাদের কিভাবে করতে হয়। আমরা অনেকেই গুগলে সার্চ করা বুঝতে পারি না বা কোন টাইপের সার্চ করতে হয়। আসলে এই জায়গায় অনেক বিগিনার বা অনেক এক্সপার্ট আমাদের এই কোর্সটি আপনারা দেখতেছেন। যাই হোক, আমি এখন আপনাদের দেখাচ্ছি যে আমরা গুগলে কোন কোন সার্চ অপশনগুলো রাখবো। ধরেন হচ্ছে আমরা ইউএসের ডেন্টিস্ট আমরা খুঁজতেছি, কিন্তু ডেন্টিস্টের হচ্ছে আমাদের লাগবে হচ্ছে কোম্পানিগুলা। তো আমরা এই জায়গায় ডেন্টিস্ট ইউএসএ সার্চ দিলাম। ইউএসএ সার্চ দেওয়ার পর আমাদের এই জায়গায় অলরেডি একটা আপনারা দেখতে পারতেছেন সার্চ রেজাল্ট তৈরি হয়েছে। তো আমরা গুগলের লিড জেনারেশনের ক্ষেত্রে এই সার্চ রেজাল্টটা অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ। তো আমরা এই সার্চ রেজাল্ট এই জায়গায় রাখলাম। সরি, আমি আলাদা একটা শিটে একটা ট্যাব নিলাম। তো এই জায়গায় একটা সার্চ রেজাল্ট দেখতে পারতেছেন আপনারা যে এই সার্চ রেজাল্টটা কিন্তু অন্যরকম এবং ভিন্ন। তো আমার পরবর্তী যে সার্চ রেজাল্টটা সেটা হচ্ছে এই জায়গায় আমরা যদি ক্লিক করি, দেখেন এই জায়গায় আলাদা আর একটা সার্চ রেজাল্ট তৈরি হয়েছে। তো আমরা এই সার্চ রেজাল্টটাও এই জায়গায় রাখবো। কেন রাখবো, কী জন্য রাখবো, আমি আপনাদের পরে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি আরেকটু পিছনে গেলাম, যাওয়ার পর এই জায়গায় অলরেডি আমরা অন্য যদি আর একটা স্টেট বা সিটি দেই, ডেন্টিস্ট ইউএসএ ক্যালিফোর্নিয়া, এটা দেওয়ার পর এই জায়গায় একটা মোর অপশন আমাদের এই সার্চ রেজাল্টটা। তো আমরা এই জায়গায় দেখতে পারতেছি যে তিনটা পদ্ধতিতে আমরা এই জায়গায় সার্চ রেজাল্টগুলো রাখলাম। তো এটা আমাদের কি কারণে কাজে আসবে সেটি আমি আপনাদের বলবো। দেখেন আমরা যদি এই রেজাল্টে যদি যাওয়ার পর আমাদের যে কোম্পানিগুলো আসতেছে সেটা কিন্তু দুইটা কোম্পানি মাত্র, এবং নিচের যে অপশনটা আছে এটা কিন্তু আমাদের কোম্পানি যেগুলো আসতেছে কোম্পানিগুলো সহজে চেঞ্জ হবে না। তো আমরা এই জায়গা থেকে প্রত্যেকটা পেজে 20টা করে কোম্পানির ইনফরমেশন আছে, এই জায়গায় পেজ নাম্বার 1, 2, 3 এরকম। তো আমরা গুগলে এইভাবে লিড জেনারেশনের কাজটা করতে পারি। সেটা হচ্ছে কোম্পানির ইনফরমেশন, কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে টার্গেটকৃত কোনো কোম্পানির ইনফরমেশন যদি বলে, সেই ক্ষেত্রে আমরা গুগলে এই সার্চের মাধ্যমে কোম্পানির ইনফরমেশনগুলো সহজে দিতে পারবো। তো আরেকটা পদ্ধতি আমরা দিতে পারি, সেটা হচ্ছে ডেন্টিস্ট ইউএসএ ক্যালিফোর্নিয়া। যদি আমরা পার্সনের ইনফরমেশন চাই তাইলে হচ্ছে আমরা এই জায়গা হচ্ছে আমরা @gmail এরকম টাইপের যদি একটু টাইপ করি, তো এই জায়গা থেকে কিন্তু আমরা অলরেডি দেখেন আমরা কোনো পার্সনের কিন্তু ইনফরমেশন এইভাবে নিতে পারবো না। তো সেজন্য অবশ্যই আমাদের আলাদা কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে আমাদের দেখতে হবে, বা ওই মাধ্যমে আমাদের এই লিড জেনারেশনের কাজটা করতে হবে। আমরা এই পর্বে দেখে নিলাম কিভাবে গুগল লিড জেনারেশনের কাজ করতে হয়। দেখা হবে নেক্সট লেসনে।